গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ। গাউসে পাকের জামানায় ওলি ছিল 320 জন। কতজন? আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি ছিল 320 জন। ইরাকে 60 জন, মক্কা মদিনা 17 জন, আফ্রিকার আজমে 60 জন, অল সাইড মিলায়া 320 জন। 320 জন ওলির মাধ্যমে সমাগমে গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। আয় মুসলমান, গাউসে পাক 320 জন ওলি আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জন ওলির মধ্যে গাউসে পাক বলতেছেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন, কাঁধ বিছিয়ে দিলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলেন, কাদামি আলা রাহাসওয়াইনি। সুবহানাল্লাহ বলেন। 320 জন ওলির মাধ্যমে 318 জন ওলি তাদের কাঁধে গাউসে পাকের কদম রেখেছেন। একজন বলেন, আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, হিন্দুস্তানের ওলি নয়, ওলিদের সুলতান হুজুর গাউসে পাক যাকে বলেছেন তিনি হচ্ছে হিন্দুস্তানের ওলি, ওলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। যুরকুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ওলিদের সুলতান। ডিগ্রি পেয়েছেন তিনি, টাইটেল পাস করে নয়, মাস্টার্স পাস করে নয়, দাওরা পাস করে নয়, ফাজেল পাস করে নয়, ল পাস করে নয়। একমাত্র গাউসে পাকের কদম পাকের তাজিম করে হিন্দুস্তানের ওলিদের সুলতান হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বাকি রইল একজন। কয়জন? জোরে কোন? 320 জন ওলির মধ্যে 318 জন ওলি গাউসে পাকের কদম তাদের কাঁধে রেখেছেন। খাজা মাইনুদ্দিন চোখ এবং মাথার উপর রেখেছেন। খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের ওলিদের সুলতান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল একজন, উনার বাড়ি আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, গাউসে পাকের সম্মান করতে রাজি না। সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিলেন, ওলির দপ্তর থেকে বহিষ্কার। লাস্ট পর্যন্ত একজন সাধারণ মানুষ হয়ে গেল। উনি গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি পেল। নাউজুবিল্লাহ বলেন। লোকটা ছিল ওলি। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে, সম্মান না করার কারণে পাবলিক হয়ে গেল। খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পেল। চাকরিটা হলো হিন্দির চালানোর দায়িত্ব। নাউজুবিল্লাহ বলেন। শুকর চালানোর দায়িত্ব। ময়দানে শুকর চড়াইতেছে। একটা শুকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে, বাচ্চাটা নিয়ে বাড়িতে আসো। আসার পথে একটা নদী পার হয়ে আসতে হবে। আল্লাহর ওলির শানে বেয়াদবি করলে পরিণাম ফল কি আসে? আল্লাহর ওলিকে সম্মান করলে রেজাল্ট কি আসে? গাউসে পাকের কদম পাকের সম্মান করে খাজা মাইনুদ্দিন হিন্দুস্তানের ওলিদের বাদশা হয়েছে।
আফ্রিকার আজমের অলি গাউসে পাকের কদমকে সম্মান না করার কারণে হিঞ্জির শুকর চড়ানোর দায়িত্ব পেয়েছে। ময়দানের মধ্যে শুকর চড়াতেছে, শুকর একটা বাচ্চা দিছে, মালিক বলছে বাচ্চারা নিয়ে আসো। এখন মধ্যে একটা নদী, নদী পার হয়ে আসতে হবে। বাচ্চা তো নদী পার হইতে পারবে না, মরে গেলে মালিকের কাছে হিসাব দিতে হবে। এখন বাচ্চাটারে কাঁধে নিছে, নাউজুবিল্লাহ বলুন। বাচ্চারা কাঁধে নিয়ে নদী পার হলো, গাউসে পাকের কদম কাঁধে নিল না। এখন নিল কি নিল কি? শুকরের বাচ্চা, নাউজুবিল্লাহ বলুন। বাচ্চারা নিয়ে কাঁদতেছে আর যাইতেছে। করলাম কি? গাউসে পাকের কদম কাঁধে নিলাম না, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁধে পাইলাম। কাঁদতে কাঁদতে গাউসে পাকের কাছে গিয়ে স্ল্যান্ডার করছেন। গাউসে পাকের বললেন, হুজুর আমি ভুল করেছি, আমাকে তওবা করান। গাউসে পাক তওবা করাইলেন, লোকটা আবার অলি আজানে আপনার কালিমায় আপনার নামাজ দে আপনার সালাম আপনি যে মুজাসামে ইয়া নবী সা ওয়ালাইকা ইয়া রাসূল সা ওয়ালাইকা ইয়া হাবিব ওয়ালাইকা নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি যে ঘুমান না রাতে, ইয়া রাসূলুল্লাহ দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান আপনার রওজাতে দরুদ সালাম বেজিতে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাম নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওলি আল্লাহ উসিলা দরে ডাকি গো নবীজি আপনার। জামানার মুজাদ্দিদ মহিউসন্নাহ শেরে গাজী আল্লামা কুরআনী রেজভী রাদিয়াল্লাহু তাআলা রসিলা দরে ডাকি গো নবীজি আপনার। দেখা দাও নবী গো নবী গো নবী গো দয়ার নজরে এ আরশ আপনার দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া
রসুল সালাম আলাইকা হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद লাখো সালাম मदीने की चाँद करोड़ों सलाम মদিনে কি চাঁদ বেহুদো সালাম كشفت جاب جمال حسنت جميع خصاله صلوا اے شفیع رجم حاشر कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको जन्नती बलगल उला कशफ दुजा हसनत जमियो दिन के रोज डूब रहा है तुम हमारा सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने बलगल بكماله كشف कशफ दुजा हसनत जमियो सल्लो नेकी दो जहां में नेकी दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा ही कमाल मोहम्मद बलगल कशफ दुजा हसनत जमियो सल्लो सल्लिमो या कौम बल सल्लो अला मुस्तफा मा जाइल्ला रहमतल लिल मुर्शिद बेने के होबे तोर ওই নিদাপ নের কান্ডারে রে সাররেজবি নামের তোরে রে সাররেজ রেজবি বিনে কে হবে তোর ওই নিদাপ নের কান্ডা আহারে রে সাররেজ বিনামের তোরে রে সাররেজ ওই তরিতে দেব আমরা বব সাগর পারি ওই তরিতে দেব আমরা বব ও সাগর পারি সার মুর্শিদ নামের তোরে রে সার মোর ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি যেতে চাই কিনা পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না
মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবের দেদার মেলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা। উপস্থিত প্রেম নূরে মদিনা রেসবিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহাপবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে গাউসে সাকালাইন, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, অলিকুলের সম্রাট হজরত বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এবং সুলতানুল মুনাজিরিন মুজাদ্দিদে জামান মুহিউস সুন্নাহ পীর কামেল মুর্শিদে বরহক আল্লামা গাজী আকবর আলী রেজভী শাহ হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলার স্মরণে 11তম সুন্নি মহাসম্মেলনের যিনি শুভ আগমন করিয়াছেন রেজবিয়া দরবার শরীফের প্রখ্যাত খলিফা মুফতি আজম শাইখুল হাদিস পীরে তরিকত হজরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব চান্দিনা কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান মেহমান আলা ফয়জিয়া দরবার শরীফের বর্তমান গদিনিসিন আলা হজরত আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসিরে কোরআন সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী পীরে তরিকত হজরতুল আল্লামা পীর মুফতি গাসউদ্দিন আত-তাহিরি সুন্নি আল কাদরি সাহেব বিবারিয়া। বিশেষ আকর্ষণ মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি সুন্নি আল কাদরি সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূল আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। কিছুক্ষণের ভিতরে আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আসবেন, পরে বসার জায়গা পাবেন না। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আমরা সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? দেখেন নাই। আল্লাহকে দেখবেন, আল্লাহকে দেখবেন ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে। আল্লাহ বলবেন আল্লাহর হাবিবকে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, কোনো হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান,
নবীজি বলবেন আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন দোস্ত আপনি বলেন কি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন তুমি কেমন কারিগর, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিন তুমি সাজিয়েছো রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া। তুমি কেমন কারিগর কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি তোমাকে দেখেছি, আমার উম্মত তোমাকে দেখতে চাই, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে উম্মতে মুহাম্মদীকে। যদি নবীর উম্মত হয়ে কবরে যেতে পারেন, এক নজর দেখবেন, এক দেখাতে লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। যদি নবীর উম্মত হয়ে যেতে পারেন ময়দানে মহাশরে, নবীর উম্মত আল্লাহকে দেখবেন। উম্মতে মুহাম্মাদি ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। যে দলটা জান্নাতি এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব নাই। আমরা কি ওহাবি হয়ে মরব না সুন্নি হয়ে মরব? দুই হাত তুলে দেখান, আমরা কি হয়ে মরব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকলে বলুন মারহাবা। যে দল হয়ে মরলে জান্নাত পাবেন, সেই দলের পরিচয় প্রমাণ দিয়েছেন এই বাংলার জমিনে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। যে দলটা জাহান্নামে যাবে, সেই দলের পরিচয় দিয়েছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন? বাবা রেজভী আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে অনেক মার খেয়েছেন, অনেকবার জেল খেটেছেন, অনেক রক্ত শরীর থেকে জড়িয়েছেন। রেজভী মাওলার অক্লান্ত পরিশ্রম ও মেহনতের বিনিময়ে আমরা পেয়েছি ঈমান, ইসলাম, সঠিক ইসলাম, উস আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। ঠিক কিনা বলেন? সেই রেজভী মাওলার স্মরণে আজকের আয়োজিত মাহফিল মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজকের আজিমুস শান মাহফিল। আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি আপনারা জাহান্নামী ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। আসবার আগে যদি আপনারা গুনাহগার ছিলেন, বেগুনা মাসুম হয়ে গেছেন। আশাতে কি লাভ হলো না লস হলো? জোরে বলুন। আল্লাহর ওলিদের স্মরণে, আল্লাহর ওলিদের স্মরণে আজকে মাহফিল চলতেছে প্রেমুর জমিনে। ফাতকুল কাবির কিতাবের ২য় খণ্ড ২০ পৃষ্ঠায় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণকে স্মরণ করলে উম্মতের ইবাদত হয়, আল্লাহর ওলিকে স্মরণ করলে উম্মতের গুনাহ মাফ হয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা হুজুর গাউসে পাকের স্মরণে, রেজভী মাওলার স্মরণে আজকে প্রেমুর জমিনে বসতে পেরেছি, আসতে পেরেছি।
তাতে আমরা খুশি না বেজান? যারা খুশি তারা হাত তুলে দেখান। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই গাউসিয়া, ইয়া গাউসুল আজম, শফিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে। ওলিদের পক্ষে যারা জান্নাতে যাবে তারা, ওলিদের বিপক্ষে যারা জাহান্নামে যাবে তারা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেন আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে খুদা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলার বংশে, ইমাম হাসান হুসাইনের বংশে দুইজন অলির জন্ম হয়েছে। একজন হচ্ছে মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে হিন্দুস্তানের ওলিদের সুলতান, সুলতান হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের সোহবতে গেলে ওলিদের সোহবতে গেলে আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে শানে বেলায়েত। ওলিদের সোহবতে গেলে ওলি হওয়া যায়। ওলিদের সোহবতে গেলে তাকদীর পরিবর্তন হয়ে যায়। ওলিদের দরবারে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ওলিদের দরবারে গেলে বিপদ থেকে বাঁচা যায়। ওলিদের উসিলায় মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। ওলিদের উসিলায় মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়। ওলিদের উসিলায় নিঃসন্তানে সন্তান পায়। আজকে যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন মহিউসুন নাসির গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা, উনার কাছে অসংখ্য মানুষ নিঃসন্তান, সন্তানের জন্য আরজি নিয়ে গিয়েছিলেন। 10 বছর হলো বিয়ে হয়েছে, 12 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নেই। বাবা রিজভীর কাছে যাওয়ার পরে 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে আসবে। সন্তানটা রূহ জগতে রয়ে গেছে, দেহ জগতে আসলে তার নাম হবে। বাবা রিজভী 10 মাস 10 দিন আগে নামটা কাগজে লিখে দিয়েছেন। জন্মের পরে এই নামটা রাখবে। জন্ম হলো মেয়ে, কাগজটা হলে নাম পাইলেন মেয়ের। যেরকম সুবহানাল্লাহ। সন্তান জন্ম হলো ছেলে, কাগজটা হলে নাম পেয়েছেন ছেলের। রূহ জগতে সন্তানটা রয়ে গেছে, দেহ জগতে আসলে তার নাম হবে জন্মের 6 দিন অথবা 7 দিন পরে। বাবা রিজভী জন্মের আগেই নাম দিয়েছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ। গাউসে পাকের জামানায় ওলি ছিল 320 জন। কতজন? কতজন? আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি ছিল 320 জন। ইরাকে 60 জন, মক্কা মদিনা 17 জন, আফ্রিকার আজমে 60 জন, অল সাইড মিলাইয়া 320 জন। 320 জন ওলির মাধ্যমে সমাগমে গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। আই মুসলমান, গাউসে পাক 320 জন ওলি
আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত 320 জন ওলির মধ্যে গাউসে পাক বলতেছেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ, সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন, কাঁধ বিছিয়ে দিলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলেন কাদামি আলা রাহা সুয়াইনি। সুবহানাল্লাহ বলেন। 320 জন ওলির মাধ্যমে 318 জন ওলি তাদের কাঁধে গাউসে পাকের কদম রেখেছেন। একজন বলেন আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, হিন্দুস্তানের ওলি নয়, ওলিদের সুলতান হুজুর গাউসে পাক যাকে বলেছেন তিনি হচ্ছে হিন্দুস্তানের ওলি, ওলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। হিন্দুস্তানের ওলিদের সুলতান। ডিগ্রি পেয়েছেন তিনি, টাইটেল পাস করে নয়, মাস্টার্স পাস করে নয়, দাওরা পাস করে নয়, ফাজেল পাস করে নয়, ল পাস করে নয়। একমাত্র গাউসে পাকের কদম পাকেরে তাজিম করে হিন্দুস্তানের ওলিদের সুলতান হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বাকি রইল একজন। কয়জন? জোরে কোন? 320 জন ওলির মধ্যে 318 জন ওলি গাউসে পাকের কদম তাদের কাঁধে রেখেছেন। খাজা মাইনুদ্দিন চোখ এবং মাথার উপর রেখেছেন। খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের ওলিদের সুলতান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল একজন, উনার বাড়ি আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, গাউসে পাকের সম্মান করতে রাজি না। সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিলেন, ওলির দপ্তর থেকে বহিষ্কার। লাস্ট পর্যন্ত একজন সাধারণ মানুষ হয়ে গেল। উনি গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি পেল। নাউজুবিল্লাহ বলেন। লোকটা ছিল ওলি। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে, সম্মান না করার কারণে পাবলিক হয়ে গেল। খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পেল। চাকরিটা হলো হিঞ্জির চালানোর দায়িত্ব। নাউজুবিল্লাহ বলেন। শুকর চালানোর দায়িত্ব। ময়দানে শুকর চড়াইতেছে। একটা শুকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চাটা নিয়ে বাড়িতে আসো। আসার পথে একটা নদী পার হয়ে আসতে হবে। আল্লাহর ওলির শানে বেয়াদবি করলে পরিণাম ফল কি আসে? আল্লাহর ওলিকে সম্মান করলে রেজাল্ট কি আসে? গাউসে পাকের কদম পাকের সম্মান করে খাজা মাইনুদ্দিন হিন্দুস্তানের ওলিদের বাদশা হয়েছে। আফ্রিকার আজমের ওলি গাউসে পাকের কদমকে সম্মান না করার কারণে হিঞ্জির শুকর চড়ানোর দায়িত্ব পেয়েছে। ময়দানের মধ্যে শুকর চড়াতেছে। শুকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চারা নিয়ে আসো। এখন মধ্যে একটা নদী, নদী পার হয়ে আসতে হবে। বাচ্চা তো নদী পার হইতে পারবে না, মরে গেলে মালিকের কাছে হিসাব দিতে হবে। এখন বাচ্চারা কাঁধে নিছে। নাউজুবিল্লাহ বলুন। বাচ্চারা কাঁধে নিয়ে নদী পার হলো। গাউসে পাকের কদম কাঁধে নিল না। এখন নিল কি? কি নিল? কি? শুকরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলুন। বাচ্চারা নিয়ে কাঁদতেছে আর যাইতেছে। করলাম কি? গাউসে পাকের কদম কাঁধে নিলাম না, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁধে পাইলাম। কাঁদতে কাঁদতে গাউসে পাকের কাছে গিয়ে স্ল্যান্ডার করছেন। গাউসে পাকের বললেন হুজুর আমি ভুল করেছি, আমাকে তওবা করান। গাউসে পাক তওবা করাইলেন। লোকটা আবার ওলি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলিদের তাজিম চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, রিজভিয়া দরবার শরীফ,
প্রেম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সবাই বলি মারহাবা। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইলেন। কত জোরে কোন কত? 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইলেন। বানাইবার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন। 3 দিন আগে, কয়দিন জোরে কোন কয়দিন? 3 দিন আগে ওনার এক মুরিদ আব্দুল জব্বার ওনাকে ডাক দিয়ে কাছে আনলেন। আব্দুল জব্বার, তুমি শুনে রাখো, আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। তুমি আমাকে গোসল দিবে, তুমি আমাকে কাফন দিবে, তুমি আমাকে জানাজার মাঠে নিবে। আব্দুল জব্বার বলতেছেন, হুজুর আপনি হিন্দুস্তানের অলিদের সুলতান, আপনার জায়নামাজটা কে পড়াবে? আপনার ইমামতি কে করবে? খাজা গরিবে নওয়াজ বলতেছেন, আমার জানাজা পড়ার জন্য উত্তর পশ্চিম কোণা থেকে কালো পোশাক, কালো পাগড়ি, হিন্দুস্তানের অলিদের বাদশাহ হয়েছেন। 98 লক্ষ কাফেরকে তিনি মুসলমান বানিয়ে ইহ জীবন ত্যাগ করে পরকালের জীবনে চলে যাবে, অনন্তকালের জীবনে। আব্দুল জব্বার ওনার একজন প্রিয় মুরিদ, ওনার কাছে কথাটা রাখছেন। উনি বলতেছেন, হুজুর আপনি বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, আপনার জায়নামাজটা কে পড়াবে? ইমামতি কে করবে? হুজুর বলেন, ইমামের চিন্তা তুমি করিও না, তুমি লাশ মাঠে হাজির করিও, মানুষকে সারিবদ্ধ দাঁড়াইতে বলিও। উত্তর পশ্চিম কোণা থেকে একজন হুজুর আসবে, গোড়ার পিঠে সাওয়ার হয়ে, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল পরে, টপ 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 দ্রুত গতিতে আসবে। নামাজটা কমপ্লিট করে আবার তিনি গোড়া ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই। যেইভাবে বলে গেছেন, খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করছেন। ইন্তেকালের পরে ওনাকে গোসল দিলেন, কাপন পরালেন, জানাজার মাটি নিলেন। লাখো লাখো মানুষ সারিবদ্ধ হয়ে গেছে। একটাই কথা, আব্দুল জব্বার তুমি তো হুজুরের প্রিয় মুরিদ ছিলে, হুজুরের ইমামতি কে করবে? নামাজটা কে পড়াবে? আব্দুল জব্বার বলতেছে, তোমরা কাতার সোজা করো, হুজুর এসে নামাজ পড়বে। যেইভাবে বলে গেছেন এইভাবে গোড়ার পিঠে সাওয়ার হয়ে টপ 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 দ্রুত গতিতে হুজুর এসেছেন। কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল। নামাজ কমপ্লিট করে ডাইন দিকে সালাম দিয়ে, বাম দিকে সালাম দিয়ে আবার গোড়া ছেড়ে চলে যাচ্ছেন, গোড়া ছেড়ে চলে যাচ্ছেন। আব্দুল জব্বার ডাক দিলেন, হুজুর আপনি কোথায় থেকে এসেছেন? আপনার বাড়ি কই? আপনার কি পরিচয়? পরিচয় না দিয়ে গেলে ময়দানে মহাশরে নবীজির শাফায়াত পাবেন না। কসম দিলেন। হুজুর গোড়া থামালেন, গোমটা দিয়ে বসে আছেন। কাছে গিয়ে গোমটাটা খুলুন। আপনি কে গো? কোথায় থেকে এসেছেন? গোমটা খুলে দেখা দেন। যেই মাত্র গোমটা আলগি দিছে, আব্দুল জব্বার একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছে, কসম দিলি, দেখা না দিলে রোজ কাসরে শাফায়াত পাবো না। দেখতে গিয়া বেহুশ হইলি কেন? দেখ। আব্দুল জব্বারের হুশ নাই। কিছুক্ষণ পরে হুশ এসেছে। ডাক ডাক শেষ দেখাটা দেখা দিয়ে যায়। কারো কাছে কিন্তু কইস না, যেই দিন কইবি ওই দিন তুই দুনিয়াতে থাকবি না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ কেন কই মোল্লা কো বেদাত, মোল্লা কো শিরিক। ওলিদের কাছে যেও না, মাজারে যেও না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে যাইতে কোরআনে কয় মোল্লা কো বেদাত, মোল্লা কো শিরিক। মোল্লা কোরআন মানে না, আল্লাহ মানে না,
খুব মনোযোগ। অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে। অলিদের জবানটা আল্লাহর জবান, অলিদের কথাটা আল্লাহর কথা। বন্ধুরে, নিষেধ করেছে, শেষ দেখাটা দেখা দিয়ে গেলাম। কারো কাছে কইও না, যেদিন কইবা ওই দিন তুমি দুনিয়াতে থাকবে না। উম্মতের খায়াত নবীর খাতে, মুরিদের খায়াত পীরের খাতে। খুব মনোযোগ। 3 দিন চলে যাচ্ছে, আব্দুল জব্বারের ঘুম নাই, আব্দুল জব্বারের খানা নাই, আব্দুল জব্বারের গোসল নাই। টেনশনে রাত্র কাটে, দিন কাটে। পাড়া প্রতিবেশী বলতেছে, আব্দুল জব্বার তোমার কি হয়েছে? তুমি ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করে ওষুধ খাও, নাইলে তুমি মরে যাবে। কিন্তু যে কথা বলে গেছে কারো কাছে বলা যাবে না, বললে আব্দুল জব্বার দুনিয়া থাকবে না। আব্দুল জব্বারের অন্তরে গোয়া গোয়া আগুন জ্বলে। সে যার জ্বালায় এক সে জাহানে, যার জ্বালায় এক সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কম কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি বিনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। সৈগো যার জ্বালায় কে সে জাহানে, যার জ্বালায় কে সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আমরা যে দিন হতে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা হাজা বাবা বিহনে, জিয়ন্তে হইয়াছি মোরা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাগল রহমানে কয় আমি হইলাম জায়ার, সৈগর সে যদি না হই গয় আমার, বলো কি আর লাভ হইবে বাসিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। বন্ধুরে, 3 দিন 3 রাত্র চলতেছে, আব্দুল জব্বারের চোখে ঘুম নাই, গোসল নাই, খানা নাই। প্রতিবেশী বলতেছে তোমার কি হয়েছে? তুমি ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করো, ওষুধ খাও, নাইলে মরে যাবে। কিন্তু এমন রোগে ধরছে কারো কাছে বলা যাবে না, বললে আব্দুল জব্বার দুনিয়াতে থাকবে না। কিন্তু গোয়া গোয়া আগুন জ্বলতেছে, সখনো না যায় জ্বালা, কখনো না যায়, সখনো না যায় জ্বালা, কখনো না যায়। হাজা তোমার প্রেমাগুনে, হাজা তোমার প্রেমাগুনে, অন্তর পুরেছে জ্বালা, সখনো না যায় জ্বালা, কখনো না যায়। আই 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 জবান খুলে আই আই, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। হাজা তোমার প্রেম গুণে, রেজবি তোমার প্রেম গুণে, অন্তরে বৈরা সাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। আই 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 আই।
কখনো না যাই জ্বালা, কখনো না যাই, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। হাজা তোমার প্রেম গুণ, রেজবি তোমার প্রেম গুণ, অন্তরে পইরা সাই জ্বালা, কখনো না যাই জ্বালা, কখনো না যাই। আই আই হুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন চলে যাচ্ছে, আব্দুল জব্বারের ঘুম নাই, গোসল নাই, খানা পানি নাই, শুকিয়ে যাইতেছে। প্রতিবেশী কো তুমি ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করে ওষুধ খাও, কিন্তু এমন রোগে ধরছে কারো কাছে কোয়া যায় না, কইলে আব্দুল জব্বার বাঁচবে না। বন্ধুরে 3 দিনের দিন আব্দুল জব্বার ভিতরে রাখতে পারলেন না, দাও দাও করে আগুন জ্বলতেছে, গয়া গয়া জ্বলতেছে। আব্দুল জব্বার ডাক দিয়া কো তোমরা কইতেছো আমারে ডাক্তারের কাছে যাইতে, ওষুধ খাইতে নাইলে বাঁচব না, কিন্তু এমন রোগে আমারে ধরছে যেই রোগের কথা কইলে আমি বাঁচব না। জোরে কোন সুবহানাল্লাহ। কারো কাছে বলা যাবে না, রোগটা কিতা বলো না, রোগটা কিতা বলো না, আমরা তোমাকে ডাক্তারের কাছে নিব, আমরা তোমাকে চিকিৎসা করব। আব্দুল জব্বার ডাক দেখো, যিনি জানাজার মাঠে লাশ কয়ে শুইল, তিনি তিনার জানাজার নামাজ কমপ্লিট করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজা গরিবে নামাজ লাশ কয়ে শুয়ে গেছে, হাজা গরিবে নওয়াজ লাশ কয়ে শুয়ে গেছে। উনি আইসা ওনার দেখের জানাজা কমপ্লিট করছে। যেরকম সুবহান। যেই মাত্র আব্দুল জব্বার কথাটা প্রকাশ করছে, আব্দুল জব্বার ইন্তেকাল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু মনোযোগ মনোযোগ। হাজা গরিবে নওয়াজ ওনার একজন মুরিদ। কঠিন বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তুমি তোমার মুর্শিদকে স্মরণ করিও। মুর্শিদ এসে তোমাকে বিপদ দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে। কেমনে দূর করবে শুনুন। হাজা গরিবে নওয়াজ ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, একজন প্রিয় মুরিদ। ওনাকে ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি একটি কাজ করো। বলে কি? তুমি দিল্লি শহরে যাও, মানুষকে দিনের দাওয়াত দাও, মানুষকে মুসলমান বানাও, মুরিদ করো। কুতুবউদ্দিন বলতেছে, হাজায়ো, দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে আমি কোনো দিন যাই নাই, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনি না, আমাকে কেউ চিনে না। যদি মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, আমাকে রক্ষা করবে কে? হাজাকো বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজা বাবার হুকুমে দিল্লি শহরে চলে গেল। বিশাল বড় শহর। ওই শহরের বাদশা হলো শামসুদ্দিন আলতামাস, যিনি পুরা শহরের বিচার করে। শামসুদ্দিন আলতামাজের দরবারে গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অবস্থান করে। শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা শুনে বাদশাহজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরিদ হলো। মুরিদ হওয়ার পরে শামসুদ্দিন আলতামাজের দরবারে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিনের দাওয়াত দেয়। হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, হাজার হাজার মানুষ ওনার কাছে মুরিদ হইতেছে। একটা গ্রুপ ওনার পেছনে লেগে গেল। এই গ্রুপটা অতীতে ছিল, বর্তমানে আছে। এরা ওলি আল্লাহকে দেখতে পারে না, ওলি আল্লাহর সম্মান শুনলে এদের ভালো লাগে না, ওলিদের কথাও শুনতে তারা রাজি না। তাদের জন্মটা হয়েছে গজবের ভিতরে।
কিসের ভিতরে? সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে, তাই সুন্নিরা নবীর পক্ষে, তাই সুন্নিরা অলির পক্ষে। রহমত বামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আল্লাহ কো আমার ওলির কাছে চলে যাও। আমরা ওলির কাছে যাইতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশ কিছু বায়ারা হাত তোলেন নাই, আমি দেখতেছি। কিছু সংখ্যক লোক হাত তোলে স্লোগান দিয়েছেন, বাকি তারা হাত বলে রাখছেন। বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল স্বর্ণকার বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। এসকে নোরে মাতুয়ারা প্রেম বিলাইতে বাড়ল জ্বালা, আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো বাসি। নির্দোষী মোর পরওয়ারদিগার বাদী মন আমার। বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলুন? যেমন কর্ম, কথা বলুন, যেমন কর্ম, যেমন কর্ম। গাউসে পাকের কদম পাকের তাজিম করে হিন্দুস্তানের অলি হয়েছে খাজা গরিবে নওয়াজ। আফ্রিকার আজমের অলি তাজিম না করে অলির দপ্তর থেকে বহিষ্কার। হিঞ্জির চড়ানোর দায়িত্ব পেয়েছিলেন। অলি আল্লাহকে সম্মান করলে কি পাওয়া যায়, বেয়াদবি করলে কি হয়ে যায়। খুব মনোযোগ বন্দরে, গভীর মনোযোগ। এবার শামসুদ্দিন আলতামাজের দরবারে হাজার হাজার মানুষকে তিনি মুসলমান বানাইলেন, হাজার হাজার মানুষকে তিনি মুরিদ করলেন। একটা গ্রুপ লেগে গেছে বাপদাদার ধর্ম নষ্ট কইরা ফলাইতেছে, এই দেশের মানুষকে মুসলমান বানাইতেছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে এই দেশ থেকে তাড়াইতে হবে। কিন্তু কেমনে তাড়াবে? বাদশাহ শামসুদ্দিন আলতামাস পুরা দিল্লি শহরের বিচার করে উনি ওনার কাছে মুরিদ হয়ে গেছে। এখন তো ওনাকে তাড়ানো সম্ভব না। 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। প্ল্যানটা কি শোনেন? যত বড় প্ল্যান বানাইবেন আল্লাহর অলির কাছে এগুলি প্ল্যান টিকবে না। খুব 6 জনে মিল্লা একটা পতিতালয়ে গেছে, যে এখানে মেয়েরা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে। ওই কাফেলাত গিয়া বলতেছে, মা তোমাদের মধ্যে এমন কেউ শুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত সুন্দরী একটা মেয়ে এসে বলছে আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এবার 6 জনে বলতেছে তুমি একটা কাজ করতে হবে বলে কি, তুমি আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে? শামসুদ্দিন আলতামাজের দরবারে, দিল্লির বাদশার দরবারে। যায়া একজন মানুষ এই দেশের মানুষকে নষ্ট করে ফেলাইছে, বাপদাদার ধর্মকে নষ্ট করে ফেলাইছে, এই মানুষটার বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে। মানুষটার নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকী। সাক্ষীটা কি দিতে হবে? তোমার গর্ভে যে সন্তানটা আছে 5 মাসের, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর। নাউজুবিল্লাহ বলুন। যদি এই সাক্ষীটা তুমি দিতে পারো কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে, শামসুদ্দিন আলতামাজ বাদশা এ দেশ থেকে বের করে দিবে। মহিলা বলতেছে অসম্ভব, এত বড় একজন অলির বিরুদ্ধে আমি এত বড় মিথ্যা সাক্ষী দিতে পারবো না। 6 জনে বলতেছে 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকার লোভে, যেমন বর্তমানে টাকার লোভে একদল মোল্লা বাংলাদেশে বলতো সুদ খাওয়া হারাম। এখন আর হারাম নাই, এখন কি নাই? লোভে 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 পড়ে গেছে।
মেয়েটাকে 1,00,000 টাকার কথা বলছে। মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী লইয়া শামসুদ্দিন আলতামাজের দরবারে গেছে। বাদশাহজি, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, বিচারটা কি? একটা মানুষ আমার ঘরে আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে এখন আর মানুষটা আসা যাওয়া করে না। আমার গর্ভে 5 মাসের একটা সন্তান রেখে চলে আসছে। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, এই মানুষটা কি আমার দরবারে আছে? ও আপনার ডাইন পাশের চেয়ারটা যিনি বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ বলুন। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, মেয়ে সাহস পাইলে কয় আমার মুর্শিদের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলার সাহসটা তুই কই পাইলি? হুজুর, আমার সাক্ষী আছে। সাক্ষী কই? 6 জন দাঁড়াইছে। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, তোমরা কি জানো? আমরা দেখেছি প্রতিদিন ওনার ঘরে আইতো যাইতো, 20 দিন অনেক দিন ধরে আসা যাওয়া করে না, অনেক দিন আসা যাওয়া করেছে, এখন আর আসা যাওয়া করে না। বাকিটা আপনি বুঝুন। এবার শামসুদ্দিন আলতামাজ 6 জনের সাক্ষী পাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিছে, হুজুর, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাছে মুরিদ হয়েছি। আপনি আমার তরানেওয়ালা, আপনি আমার বাঁচানেওয়ালা, আপনি আমার জান, আপনি আমার যৌবন। হুজুরেরা বলছে কি, ওই কুতুবউদ্দিন তুমি না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোনোদিন এই কাজ করতে পারে না। তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে 6 জনের সাক্ষী শুনে শামসুদ্দিন আলতামাজ দরবার থেকে বের করে দিতেছে। উনি অপমানিত হইয়া চোখের পানি ছাড়তেছে। 1 কদম সামনে, আরেক কদম পিছে, 1 কদম সামনে, আরেক কদম পিছে, 3 কদমের মাথায় বলতেছে, বাদশাহজি, বাদশাহজি গো, তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি একজন নেই বিচারক। তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বলছে, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। 6 জনের সাক্ষী শুনে আমাকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিছো। তুমি 6 জনের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দিতেছো, কিন্তু আমার পক্ষে তুমি একটা সাক্ষী চাইলা না। তুমি কিসের বিচারক? শামসুদ্দিন আলতামাজকো, তোমার কি সাক্ষী আছে? কো আছে। তোমার সাক্ষীকে কহা যা গরিবে নওয়াজ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, গরিবে নওয়াজ সাক্ষী। তুমি তোমার সাক্ষী তলব করো। হাজা গরিবে নওয়াজ আছে 550 কিলোমিটার দূরে। কত কত? হাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী, ওনাকে দোষী বানাইয়া দরবার থেকে বহিষ্কার করে দিতেছে। উনি কলঙ্কি হইয়া চোখের পানি ছেড়ে যাইতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। জ্বালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমেরে জ্বালা, ও জ্বালা সহিবকে মনে গো হাজা তোমার প্রেমেরে জ্বালা। গয়া গয়া জ্বলে আগুন বসিলে নিরালা, আমি ইচ্ছা করি পাশ রীতে বুঝে না মন বালা গো রেজবি তোমার প্রেমেরে জানা। হে সাদ করিয়া পড়লাম আমি হাজা নামের মালা, বিরহ বিচ্ছেদের জ্বালা সখিবকে মনে গো হাজা তোমার প্রেমেরে জানা। শামসুদ্দিন আলতামাজ বলছে, তুমি তোমার সাক্ষী তলব করো। 550 কিলোমিটার দূরে শামসুদ্দিন আলতামাজের দরবারে ডাক দিছে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় গো দয়াল চান? তুমি রহিলা কোথায়? ডাকটা দিছে
হাজা বাবা 550 কিলোমিটার দূরে আস্তানা করে ওনার মুরিদদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে। হঠাৎ করে হাজা বাবার বাম স্তনটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হাতটা দিয়া ডাক ডাকো, তোমরা বসো, একটু ধৈর্য ধরো। আমার কুতুবউদ্দিন বিপদে পড়ে আমাকে ডাক দিছে, আমার যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। 550 কিলোমিটার দূরে ওনার মুরিদ কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি স্মরণ করছে। হাজা 550 কিলোমিটার দূর থেকে আওয়াজটা পাইছে। যেরকম সুবহানাল্লাহ। ওখান থেকে একটা লাফ দিছে, এক লাফে শামসুদ্দিন আলতামাজের দরবারে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত কিলোমিটার দূর থেকে? 550 কত? জোরে কোন কত? 550 কিলোমিটার দূর থেকে দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এসেছে, আয়সা দেখে 6 জন সাক্ষী চেয়ারে বসে আছে, মেয়েটাও চেয়ারে বসে আছে। শামসুদ্দিন আলতামাস তিনিও চেয়ারে বসা আছে, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে বসে কাঁদতেছে। খাজা গরিবে নওয়াজ ডাক দিছে, শামসুদ্দিন আলতামাস, আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? সকলের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের চেয়ার কই? ওনার চেয়ারটা নাই কেন? উনি জমিনে বসে কান্দে কেন? শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি ওনার কাছে মুরিদ হয়েছি, আমি ওনার কাছে বিক্রি হয়েছি, উনি আমার জান, উনি আমার প্রাণ। একটা মেয়ে এসে আজকে আদালতে বিচার রেখেছে, মজলিসে বিচার রেখেছে, উনি বলে মেয়েটার ঘরে আইতো যাইতো, কিছুদিন আসা যাওয়ার করার পরে এখন আর আসেও না যাইও না। অর্ধ সন্তান গর্ভ রেখেছে, 5 মাসের সন্তান। সাক্ষী 6 জন। বলছে সাক্ষী কারা? সাক্ষী দাঁড়াইছে। হাজাকো তোমরা কি জানো? মেয়েটার ঘরে আইতো যাইতো, অনেক দিন আসা যাওয়া করার পরে এখন আর আসেও না যাইও না, বাকি ডাপনে বোঝুন। হাজাকো শামসুদ্দিন আলতামাস, এই সাক্ষী আমি মানি না, সাক্ষী মানি গর্বে যে সন্তানরা আছে তারে। জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। নিদান কালের বন্ধু তুমি গো, নিদান কালের বান্ধব তুমি গো, দাঁড়াও মুর্শিদ সামনে, জন্মের মতো দেখা নই তোমার। আমি তোর প্রীতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। তুমি যদি দাও তারাই, আমায় যদি দাও তারাই, এমন জায়গা নাই রে গিয়া এই অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর, অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দিকে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর? অপরাধী হইল আমি তোর, তোর রে রেজবি অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ মুখে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন গোবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর, আমি তোর প্রীতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর।
বন্ধুরে অপরাধী হইল আমি। বাদশাহজি 6 জনের সাক্ষী আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দোষী বানাইছো, দরবার থেকে তুমি অপমান করে তাড়িয়ে দিছো। আমি এই সাক্ষী মানি না, আমি সাক্ষী মানি ফেডির ভিতরে যে সন্তানরা আছে তারে। জোরে করে আল্লাহু আকবার। এই সন্তানের বয়স কত? জোরে কোন? 5 মাসের সন্তান কি কথা কইতে পারে, কথা বলতে পারে? হাউস বলতেছে হুজুর ঠিক আছে, সন্তান যারে দোষী কইব তে ওই দোষী হবে। 5 মাসের সন্তানরা হাজা গরিবে নামাজকে সালাম দিছে। জোরে কোন সুবহান। সালাম দিয়া কহাজায়ো খাজায়ো হাজায়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে দোষী না, দোষী হলো 6 জন সাক্ষীর মধ্যে একজন, যিনি মাংসের দোকানদার। জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন বিপদ থেকে হাজা গরিবের নামাজ বাঁচাইছে কিনা? কথা কন। মিথ্যা সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে ফাঁসাইছে, হাজা গরিবে নেওয়াজ 5 মাসের সন্তানের সাক্ষী দিয়া বাঁচাইছে। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে অলিদের পক্ষে থাকো, অলিদেরকে ভালোবাসো। কতটুক ভালোবাসতে হবে? বুহারীর 1ম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم सुन्नी में तारा बेमान नारे तकबीर नारे रिसालत नारे गौसिया। বসেন। माशाल्लाह मरहबा। আমাদের আজকের মাহফিলের মেহমানে আলা পীরে তরি দরিয়া মনে লই তার সঙ্গে যাইতাম, ওই আমি কোলো ও মানসারে এ আগো দয়া প্রান্তি নীল বাস উপার হইতে বাজাও বাসি আপা আর হইতে শুনি আমি কেমন করে দিব পারি সাতা আর নাকি জানি গো দয়াল প্রান্তি নীল বাস এই বাজান উদাসী বা নাইলরে বন্দে দেওয়া আনা বানাইল। আরে কিনা মন্ত্র দিয়া বন্দে আমারে গোরে এর বাকি করল গো দয়াল প্রান্তি নীল বাস বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া আরে নিবাসিল মনের আগুন ও তাহিরকে দিল জানায়া গো নিবাসিল মনের আগুন ও রেজবিকে দিল জানায়া গো দয়াল প্রান্তি নীল বাস। আমার শ্বশুর
আপনারা ভিডিওতে একটা পাইছেন শ্বশুর জামাই ব্যাপারে বেটার জি আমার দ্বারা বিয়া দিব কইয়া দেয় না। তো যাক দিলে যোগ, না দিলে নাই, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, বলুন আমিন। জোরে বলুন আমিন। আমাদের সুন্নি জমাতের মাখরাটা কি? তাহির সাহেবের মাখরা কি? এই মাখরা নিয়ে যেন মুফতি গিয়াসউদ্দিন আর তাহির সাহেব সংসদের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, দোয়া করুন। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বড়ি খাওয়া ছেড়ে দিবেন, না খাইবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ধন্যবাদ।